গার্হস্থ্য বিজ্ঞান দ্বিতীয় পত্র অনলাইন ক্লাসে আবারও সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমি শুক্লা বিশ্বাস, প্রভাষক গার্হস্থ্য বিজ্ঞান, চিত্রা মহিলা ডিগ্রি কলেজ, তেরোখাদা, খুলনা। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আজকে আমরা গার্হস্থ্য বিজ্ঞান দ্বিতীয় পত্র অষ্টম অধ্যায় থেকে প্রজনন স্বাস্থ্য এই সম্পর্কে আলোচনা করব। গার্হস্থ্য বিজ্ঞান দ্বিতীয় পত্র অষ্টম অধ্যায় থেকে প্রজনন স্বাস্থ্য এই সম্পর্কে আজ আমরা আলোচনা করব। গত ক্লাসে আমরা শিশুর মানসিক স্বাস্থ্য গঠনে উপযুক্ত পরিবেশ এই টপিক সম্পর্কে আলোচনা করেছিলাম। শিশুর মানসিক স্বাস্থ্য গঠনে উপযুক্ত পরিবেশগুলো কি কি ছিল সে সম্পর্কে গত ক্লাসে আমরা বিস্তারিত আলোচনা করেছি। আজ আমরা প্রজনন স্বাস্থ্য কাকে বলে, প্রজনন স্বাস্থ্য রক্ষার উপায় এই সম্পর্কে আলোচনা করব। প্রজনন স্বাস্থ্য, প্রজনন স্বাস্থ্য বিষয়টা কি সেটা সম্পর্কে আগে আমরা জানব। মানুষের সামগ্রিক স্বাস্থ্যের একটা বিশেষ অংশ হচ্ছে প্রজনন স্বাস্থ্য। একটা মানুষের সামগ্রিক স্বাস্থ্য শারীরিক, মানসিক এবং সমস্ত দিকের মধ্যে একটা বিশেষ বিষয়, আরও একটা বিশেষ যে বিষয় রয়েছে সেটা হলো তার প্রজনন স্বাস্থ্য। নিরাপদ ও উন্নত জীবনযাপনের জন্য প্রত্যেকেরই প্রজনন স্বাস্থ্য সম্পর্কে মৌলিক ধারণা থাকা অত্যন্ত জরুরি। মানুষের সামগ্রিক স্বাস্থ্যের একটা বিশেষ অংশ হচ্ছে প্রজনন স্বাস্থ্য এবং নিরাপদ ও উন্নত জীবনযাপনের জন্য প্রত্যেকেরই প্রজনন স্বাস্থ্য সম্পর্কে মৌলিক ধারণা থাকা অত্যন্ত জরুরি। শিশু বয়স থেকে শুরু করে বৃদ্ধ বয়স পর্যন্ত সবারই প্রজনন সেবার প্রয়োজন হয়। এই প্রসঙ্গে 1994 সালের 5 থেকে 13 সেপ্টেম্বর কায়রোতে অনুষ্ঠিত একটি ইন্টারন্যাশনাল কনফারেন্সে ঘোষণা করা হয়েছে যে প্রজনন স্বাস্থ্যের আওতাভুক্ত বিষয়গুলো হলো: 1. জনগণের সন্তোষজনক ও নিরাপদ যৌন জীবন এবং স্বাস্থ্য রক্ষা প্রয়োজন। এক্ষেত্রে নারী ও পুরুষের সমান অধিকার রয়েছে। তাহলে 1994 সালে কায়রোতে অনুষ্ঠিত একটি কনফারেন্সে যে বিষয়গুলোকে ঘোষণা করা হয় যে এগুলো প্রজনন স্বাস্থ্যের অন্তর্ভুক্ত, সেই বিষয়গুলোর মধ্যে 1 নম্বরে রয়েছে জনগণের সন্তোষজনক ও নিরাপদ যৌন জীবন এবং যৌন স্বাস্থ্য রক্ষার প্রয়োজন। এক্ষেত্রে নারী ও পুরুষের সমান অধিকার রয়েছে। 2 নম্বরে প্রজনন স্বাস্থ্যের মধ্যে প্রজনন স্বাস্থ্যের মধ্যে যৌন স্বাস্থ্যটা অন্তর্ভুক্ত করা হয়েছে। সন্তান উৎপাদনের ক্ষেত্রে নারী ও পুরুষের সবার মতামতের গুরুত্ব রয়েছে। 3 নম্বরে সন্তান উৎপাদনের স্বাধীনতায় কয়েকটি অধিকারের সাথে সম্পর্কিত রয়েছে, যেমন পরিবার পরিকল্পনা ইত্যাদি বিষয়ে সবার জানার অধিকার রয়েছে এবং পছন্দমতো পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণের ক্ষেত্রেও সবার অধিকার, নারী ও পুরুষের সবার সমান অধিকার রয়েছে। এই যে বিষয়গুলো, এগুলোই হচ্ছে প্রজনন স্বাস্থ্যের অন্তর্ভুক্ত বিষয়। হু এর মত অনুসারে প্রজনন স্বাস্থ্য শুধু প্রজননতন্ত্রের কার্য এবং প্রজনন প্রক্রিয়ার সাথে সম্পর্কিত রোগ বা রোগের অনুপস্থিতিকেই বোঝায় না। এটা শারীরিক, মানসিক, সামাজিক এবং কল্যাণকর এবং পরিপূর্ণ সুস্থ থাকার জন্য যেই প্রক্রিয়া রয়েছে সমস্তগুলোকেই বোঝায়। তাহলে হু এর মতে প্রজনন স্বাস্থ্য শুধু প্রজননতন্ত্রের কার্য ও প্রজনন প্রক্রিয়ার সাথে সম্পর্কিত রোগ বা এর অনুপস্থিতিকেই বোঝায় না, এটা শারীরিক, মানসিক, সামাজিক, কল্যাণকর এবং পরিপূর্ণ সুস্থ অবস্থার মধ্য দিয়ে প্রজনন প্রক্রিয়া সম্পাদনের একটা অবস্থাকে বোঝায়। তাহলে প্রজনন স্বাস্থ্যের বিষয়টা কি? শারীরিক, মানসিক, সামাজিকভাবে কল্যাণকর এবং পরিপূর্ণ সুস্থ অবস্থার মধ্য দিয়ে প্রজনন প্রক্রিয়া সম্পাদনের একটা অবস্থাকেই হলো
বলা হয় প্রজনন স্বাস্থ্যের বিষয়। প্রচলিত ধারণা অনুযায়ী একজন মহিলা শুধু গর্ভকালীন এবং প্রসবকালীন এবং প্রসব পরবর্তী প্রজনন স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে যত্নের প্রয়োজন, কিন্তু বর্তমানে এই ধারণা পরিবর্তন এসেছে। কারণ একটি শিশু মাতৃগর্ভ থেকে শুরু করে শৈশব, কৈশোর, বয়ঃসন্ধি, যৌবন, বৃদ্ধ বয়স বিকাশের প্রত্যেকটা স্তরে প্রজনন স্বাস্থ্যের বিষয়টি জড়িত রয়েছে। সুতরাং নিরাপদ ও উন্নত জীবনযাপনের জন্য শিশু থেকে বৃদ্ধ বয়স পর্যন্ত নারী পুরুষ সকলেরই প্রজননতন্ত্র সংক্রান্ত অঙ্গের সুস্থতা রক্ষা করা প্রয়োজন। তাহলে আগের দিনের মতো এখনকার ধ্যান ধারণা আগের দিনের মতো আর নেই। এখন ধারণা অনেকটাই পরিবর্তন এসেছে। আগের দিনে মনে করা হতো যে শুধুমাত্র গর্ভবতী বা প্রসূতি বা গর্ভকালীন বা প্রসব পরবর্তী যে সময়টা, এই সময় শুধু প্রজনন স্বাস্থ্যের সংক্রান্ত যত্নের প্রয়োজন হয়, কিন্তু এখন ধারণাটির পরিবর্তন এসেছে। কারণ একটা শিশুর যখন মাতৃগর্ভ থেকে শুরু করে ভূমিষ্ঠ হওয়ার পর থেকে শৈশব, কৈশোর, বৃদ্ধ, যৌবন সমস্ত সময় তার প্রজনন স্বাস্থ্য রক্ষার দরকার রয়েছে এবং এটাই বর্তমানে প্রচলিত ব্যবস্থা। প্রজনন স্বাস্থ্য রক্ষার উপায়। বর্তমানে প্রজনন স্বাস্থ্যের ধারণা শুধু মাতৃস্বাস্থ্যের মধ্যেই সীমাবদ্ধ নয়। বিভিন্ন বয়সের নারী এবং বিভিন্ন বয়সের পুরুষ, কিশোর, কিশোরী, শিশু সকলেই প্রজনন স্বাস্থ্য রক্ষা প্রয়োজন। তাহলে আমরা জানতে পারলাম কি বর্তমানে শুধু মাতা এবং শিশুর মধ্যেই প্রজনন স্বাস্থ্যের বিষয়টি অন্তর্ভুক্ত নয়, সমস্ত বয়সের নারীরাই প্রজনন স্বাস্থ্যের অন্তর্ভুক্ত এবং তাদের সবারই প্রজনন স্বাস্থ্য রক্ষা করার প্রয়োজন রয়েছে। তাই প্রজনন স্বাস্থ্য রক্ষার উপায় সম্পর্কে সবারই জানতে হবে। প্রজনন স্বাস্থ্য রক্ষার উপায়গুলো সম্পর্কে এখন আমরা জানব। প্রজনন স্বাস্থ্য রক্ষার প্রথম উপায় পরিষ্কার পরিচ্ছন্ন থাকা ও স্বাস্থ্যবিধি মেনে চলা। প্রজনন স্বাস্থ্য রক্ষার প্রথম উপায় হচ্ছে সবাইকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। প্রতিবার মলমূত্র ত্যাগের পর পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, জীবাণুমুক্ত ভাবে হাত পা পরিষ্কার করতে হবে, পরিষ্কার পোশাক পরিচ্ছদ পরিধান করতে হবে, নখ ছোট রাখতে হবে। এটাই হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার অন্যতম মূল মন্ত্র, যে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। 2 নাম্বার, যৌন ও প্রজনন নিরাপত্তা নিশ্চিত করা। যৌন ও প্রজনন নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এক্ষেত্রে যৌন হয়রানি দমন করতে হবে এবং শাস্তি নিশ্চিত করতে হবে। যদি কোনো ক্ষেত্রে যৌন হয়রানির শিকার হয় কোনো মেয়েরা, কিশোরীরা যৌন হয়রানির শিকার হয়, এক্ষেত্রে শাস্তির ব্যবস্থা নিশ্চিত করতে হবে যাতে পরবর্তীতে কেউ এ ধরনের কাজ করতে ভয় পায়। 3 নাম্বার পয়েন্ট, বাল্য বিবাহ রোধ করা। বাল্য বিবাহ রোধ করতে হবে। বাল্য বিবাহ কখনোই একটা মেয়ের জন্য ভালো কিছু বয়ে আনে না। বাল্য বিবাহের অনেক ক্ষতিকর দিক রয়েছে, তাই বাল্য বিবাহটা অবশ্যই রোধ করতে হবে, তাহলেই তার প্রজনন স্বাস্থ্য ভালো থাকবে। 4 নম্বর পয়েন্ট, কুসংস্কার মুক্ত থাকতে হবে। কুসংস্কার মুক্ত থাকতে হবে। প্রজনন স্বাস্থ্য সমস্যা বিষয়ে বিভিন্ন ধরনের কুসংস্কার রয়েছে। বিশেষ করে মেয়েদের পিরিয়ড চলাকালীন সময়ে বিভিন্ন ধরনের কুসংস্কার রয়েছে, যেগুলো থেকে দূরে থাকতে হবে, কারণ সেগুলো মেয়েদের জন্য অনেক ক্ষতিকর দিক বয়ে আনতে পারে, অনেক ক্ষতির সম্মুখীন হতে পারে একটা মেয়ে। এ ধরনের বিষয় থেকে অবশ্যই দূরে থাকতে হবে। কুসংস্কার যেগুলো রয়েছে, যেগুলো আমাদের শরীরের ক্ষতি করতে পারে, সেগুলো পরিহার করতে হবে। যে বোঝে না তাকে বুঝিয়ে বলতে হবে। পরবর্তী পয়েন্ট, গর্ভকালীন সময়ে সম্পূর্ণ সুস্থ থাকার বিষয়ে যত্নবান হওয়া। গর্ভকালীন সময়ে সম্পূর্ণরূপে সুস্থ থাকার বিষয়ে
যত্নবান হতে হবে। গর্ভকালীন সময়ে শুধুমাত্র শারীরিকভাবে সুস্থ থাকাটাই গুরুত্বপূর্ণ নয়, সঙ্গে কিন্তু মানসিকভাবে সুস্থ থাকাটাও খুবই গুরুত্বপূর্ণ। তাই শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকার জন্য একজন মাকে বিশেষভাবে যত্ন নিতে হবে। শুধুমাত্র তার শারীরিক পুষ্টি নয়, শারীরিক চাহিদা যেগুলো থাকে, পুষ্টির চাহিদা যেগুলো থাকে, সেগুলো পূরণ করার পাশাপাশি তাকে মানসিকভাবে সুস্থ থাকার জন্য পরিবারের সবাইকে এগিয়ে আসতে হবে। পরবর্তী পয়েন্ট, ধর্মীয় রীতিনীতি ও সামাজিক অনুশাসন মেনে চলা। ধর্মীয় রীতিনীতি ও সামাজিক অনুশাসন যেগুলো রয়েছে সেগুলো আমাদেরকে নিয়ন্ত্রণ করে, সেগুলো আমাদের অবাঞ্ছিত আচরণগুলোকে নিয়ন্ত্রণ করে এবং আমাদেরকে সৎ পথে পরিচালিত করে, যা প্রকৃতপক্ষে আমাদের সুরক্ষা প্রদান করে। তাই ধর্মীয় রীতিনীতি এবং সামাজিক অনুশাসন অবশ্যই মেনে চলতে হবে, তাহলে আমাদের মধ্যে রীতিনীতি বজায় থাকবে, বিশৃঙ্খল আচরণ প্রদর্শন থেকে আমরা বিরত থাকব। ঝুঁকিপূর্ণ গর্ভকাল পরিহার করতে হবে। ঝুঁকিপূর্ণ গর্ভকাল অবশ্যই পরিহার করতে হবে। প্রসূতিকালীন অধিক যত্নবান হওয়া এবং চিকিৎসকের পরামর্শ মতো চলা। দেখা যাচ্ছে যে সময়টা মাতৃত্বের জন্য স্বাভাবিক সময়, সঠিক সময়, আর যে সময়টা ঝুঁকিপূর্ণ, যেমন 18 বছরের নিচে একটা মেয়ে যদি সন্তান ধারণ করে, সেটা তার স্বাস্থ্যের জন্য অনেক ঝুঁকিপূর্ণ এবং এইসব বিষয়গুলো পরিহার করতে হবে। এবং গর্ভকালীন সময় এবং প্রসূতি মায়েদের অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চলতে হবে। পরবর্তী পয়েন্ট, প্রজনন স্বাস্থ্যজনিত রোগ সম্পর্কে ধারণা। প্রজনন স্বাস্থ্যজনিত যে রোগগুলো রয়েছে সেগুলো সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকতে হবে। যেমন 1, ক্রোমোজোম ও জিনগত বা জন্মগত অস্বাভাবিকতা, যেমন টার্নার সিনড্রোম, ক্লাইনফেল্টার সিনড্রোম ইত্যাদি, হাইড্রোসেফালি, মাইক্রোসেফালি ইত্যাদি সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকতে হবে। 2, যৌনবাহিত রোগ, যেমন সিফিলিস, গনোরিয়া, ছত্রাকজনিত সংক্রমণ, HIV এগুলো সম্পর্কেও সুস্পষ্ট ধারণা থাকতে হবে। 3, ক্যান্সার, প্রোস্টেট, স্তন, ডিম্বাশয়, জরায়ু, জরায়ুর মুখ, এইসবের যে ক্যান্সারগুলো হয় এগুলো সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকতে হবে। স্বাস্থ্যবিধি যথাযথভাবে পালনের মাধ্যমে প্রজনন স্বাস্থ্যজনিত সমস্যা থেকে নিজেকে রক্ষা করা সম্ভব। তাই সম্পূর্ণভাবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, যাতে আমাদের প্রজনন স্বাস্থ্য আমরা নিজেরা রক্ষা করতে পারি। পরবর্তী পয়েন্ট, ঝুঁকিপূর্ণ প্রস্তাব প্রত্যাখ্যান। যে ক্ষেত্রে ঝুঁকি রয়েছে এরকম কোনো প্রস্তাব অবশ্যই প্রত্যাখ্যান করতে হবে, কারণ তা আমাদের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে। ঝুঁকিপূর্ণ প্রস্তাব প্রত্যাখ্যান করতে হবে। পরবর্তী পয়েন্ট, পরিবার পরিকল্পনার বিভিন্ন পদ্ধতি সম্পর্কে ধারণা লাভ। পরিবার পরিকল্পনার যে পদ্ধতিগুলো রয়েছে সেগুলো সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকতে হবে। পরবর্তী পয়েন্ট, জন্মের পরপরই এবং শিশু বয়সে প্রজনন স্বাস্থ্য সম্পর্কিত বিশেষ যত্ন নিতে হবে। বয়ঃসন্ধিকালে সেবা বাড়াতে হবে। তাহলে জন্মের পরপরই এবং শিশু বয়সে প্রজনন স্বাস্থ্য সম্পর্কিত বিশেষ যত্ন নিতে হবে। এই সময় যে যে সমস্যাগুলো হয় সেগুলোর বিষয়ে যত্নবান হতে হবে এবং বয়ঃসন্ধিকালের যে সময়টা মেয়েরা যৌবনে পদার্পণ করে, তার পিরিয়ড শুরু হয়, বিভিন্ন যৌন বৈশিষ্ট্যগুলো, সেকেন্ডারি যৌন বৈশিষ্ট্যগুলো, প্রাইমারি যৌন বৈশিষ্ট্যগুলো তার মধ্যে প্রকাশ পেতে থাকে। এই সময় তার বিশেষ সেবা প্রয়োজন হয়। এই সময় তার প্রতি বিশেষভাবে যত্ন নিতে হবে, তার সেবা করতে হবে, তাকে সমস্ত কিছু বুঝিয়ে বলতে হবে। পরবর্তী পয়েন্ট, রক্তের সম্পর্কের আত্মীয় স্বজনের সঙ্গে বিবাহ না করা। রক্তের সম্পর্কের আত্মীয় স্বজনের মধ্যে বিবাহ বন্ধনে আবদ্ধ হলে বিভিন্ন ধরনের অস্বাভাবিকতা দেখা দিতে পারে। এই বিষয়টা থেকে বিরত থাকতে হবে। তাহলে
প্রজনন স্বাস্থ্যের বিষয়টি আমরা জানতে পারলাম আজকে, যে প্রজনন স্বাস্থ্য বিষয়টা এর আগে পাঠ্য বইতে সেভাবে আলোচিত হতো না, বা আমাদের মধ্যে জড়তা কাজ করে যে প্রজনন স্বাস্থ্য এটা আবার কি বলবো। প্রজনন স্বাস্থ্যের বিষয়টা আমরা জানলাম যে মানুষের সামগ্রিক স্বাস্থ্যের একটা বিশেষ অংশ হচ্ছে প্রজনন স্বাস্থ্য। সামগ্রিক স্বাস্থ্যের মধ্যে শারীরিক, মানুষের দৈহিক স্বাস্থ্য, মানসিক স্বাস্থ্য ইত্যাদি বিষয়গুলো যেমন রয়েছে, তার মধ্যে আর একটা বিশেষ অংশ হচ্ছে প্রজনন স্বাস্থ্য। এবং এই প্রজনন স্বাস্থ্য নিরাপদ ও উন্নত জীবনযাপনের জন্য প্রত্যেকেরই এই প্রজনন স্বাস্থ্য সম্পর্কে একটা মৌলিক ধারণা থাকা অত্যন্ত প্রয়োজন। কারণ আমরা যদি সুস্থ থাকতে চাই, তো এই অংশটাকে বাদ দিয়ে আমরা কখনো সুস্থ থাকতে পারবো না। তাই এই প্রজনন স্বাস্থ্য রক্ষার জন্য আমাদের যে যে বিষয়গুলোর প্রতি যত্নবান হওয়া উচিত, সেই বিষয়গুলো আমাদের জানতে হবে। এই সম্পর্কে আমাদের সুস্পষ্ট ধারণা থাকতে হবে। শিশু থেকে বৃদ্ধ সমস্ত বয়সেরই এই প্রজনন স্বাস্থ্যসেবার প্রয়োজন হয়। আমাদের আগের দিনে ধারণা করা হতো যে শুধু মেয়েদের ক্ষেত্রে, শুধু গর্ভবতী বা প্রসূতি মায়েদেরই শুধু প্রজনন স্বাস্থ্যের বিষয়টি দরকার হয়, প্রজনন স্বাস্থ্য সেবার দরকার হয়। কিন্তু বর্তমানে আমরা এটা বলতে পারি যে প্রজনন স্বাস্থ্য একটি শিশু জন্মগ্রহণের পর থেকে শুরু করে তার শৈশব, কৈশোর, বয়সন্ধি, যৌবন, বৃদ্ধ জীবনের বিকাশের প্রত্যেকটা স্তরে, প্রত্যেকটা পর্যায়ে তার প্রজনন স্বাস্থ্যসেবার প্রয়োজন রয়েছে। তাই প্রজনন স্বাস্থ্যসেবার অন্তর্ভুক্ত সমস্ত বিষয় সবার জানতে হবে। আমরা জেনেছি যে প্রজনন স্বাস্থ্যসেবার অন্তর্ভুক্ত বিষয়গুলো হচ্ছে জনগণের সন্তোষজনক ও নিরাপদ যৌন জীবন এবং যৌন স্বাস্থ্য রক্ষা প্রয়োজন। এক্ষেত্রে সবার অধিকার সমান। জনগণের সন্তোষজনক ও নিরাপদ যৌন জীবন ও যৌন স্বাস্থ্য রক্ষা প্রয়োজন। এক্ষেত্রে নারী ও পুরুষ সবার অধিকার সমান। প্রজনন স্বাস্থ্যের মধ্যে যৌন স্বাস্থ্যটা অন্তর্ভুক্ত রয়েছে। এক্ষেত্রে প্রজনন স্বাস্থ্যের মধ্যে যৌন স্বাস্থ্যটাও অন্তর্ভুক্ত রয়েছে। সন্তান উৎপাদনের ক্ষেত্রে সন্তান উৎপাদনের ক্ষেত্রে নারী ও পুরুষের সমান অধিকার রয়েছে। সন্তান উৎপাদনের ক্ষেত্রে নারী এবং পুরুষ সবার মতামতের গুরুত্ব থাকা প্রয়োজন। এবং সন্তান উৎপাদনের স্বাধীনতার ব্যাপারটায় যেমন নারীদেরকেও স্বাধীনতা প্রদান করা প্রয়োজন, পুরুষের পাশাপাশি নারীও এখানে সমানভাবে অধিকার পাবে। এবং পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণের ক্ষেত্রে কোন পদ্ধতি গ্রহণ করা হবে, এক্ষেত্রে পুরুষের পাশাপাশি নারীরাও সমানভাবে এক্ষেত্রে অংশগ্রহণ করবে, যে মতামত প্রদান করতে পারবে এবং তার মতামতের গুরুত্ব প্রদান করা হবে। তাহলে প্রজনন স্বাস্থ্যের বিষয়ে আমরা আজকে বিস্তারিত জানলাম। আগামী ক্লাসে আমরা প্রজনন স্বাস্থ্যের উপাদানগুলো সম্পর্কে জানব। প্রজনন স্বাস্থ্যের বিভিন্ন উপাদান রয়েছে, যেমন বয়সন্ধিকালীন প্রজনন স্বাস্থ্য, নিরাপদ মাতৃত্ব, শিশুর জন্মপূর্ব যত্ন, মা ও শিশুর পুষ্টি, অনিরাপদ গর্ভপাত প্রতিরোধ, পরিবার পরিকল্পনা, প্রজনন তন্ত্রের বিভিন্ন রোগ ও রোগ প্রতিরোধ এবং মেনোপজ জনিত সমস্যা তাহলে প্রজনন স্বাস্থ্যের উপাদানগুলো কি কি? বয়সন্ধিকালীন প্রজনন স্বাস্থ্য, উপযুক্ত বয়সে গর্ভধারণ, নিরাপদ মাতৃত্ব, শিশুর জন্মপূর্ব যত্ন, নবজাতকের পরিচর্যা, মা ও শিশুর পুষ্টি, অনিরাপদ গর্ভপাত প্রতিরোধ, পরিবার পরিকল্পনা, প্রজননতন্ত্রের বিভিন্ন রোগের সেবা ও রোগ প্রতিরোধ এবং মেনোপজ জনিত সমস্যা। এছাড়াও আমরা
আগামী ক্লাসে প্রজনন স্বাস্থ্যের বিভিন্ন উপাদানের সম্পর্কে বিস্তারিত আলোচনা করার পাশাপাশি এইচআইভি এইডস কি, এইচআইভি এইডস এর ঝুঁকি, এগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। এইচআইভি এইডস থেকে মুক্ত থাকার উপায়, প্রতিকার ও প্রতিরোধের উপায়, এগুলো সম্পর্কে আমরা আলোচনা করব। তাহলে আজ এ পর্যন্তই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, এই শুভকামনা রেখে আজকের ক্লাস এখানেই শেষ করছি।